নমস্কার, কেমন আছো সবাই? সবরীর কথার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা বাজতে 5, আর আমার তো জোর কদমে রান্না চলছে, কারণ বিএসএফ বেরোবে। আর ঘরে আসলাম, ভাবলাম কি যে ভাত হচ্ছে, তরকারিটা ফুটছে, তাহলে আমি একটু বিছানাটা তুলে দিই। সকাল থেকে পারি না বিছানা তুলতে, একেবারেই পারি না, কারণ এদের রাজত্ব থাকে। এই যে এদের রাজত্ব থাকে, মানে কোনো মানে হয়? এই যে এখানে পরি শুয়ে আছে মশারির মধ্যে, ওরা যে কী শুতে ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে এক নম্বর বাঁদর। হ্যাঁ, ও এখানে শোবে, পরি এখানে শোবে। আচ্ছা, একটু আগে খুব মারপিট হলো, কি অবস্থা করেছে আমার ঘরটা, ঝাঁটা ফেলে দিয়েছে। এটা হচ্ছে মিঠি, এটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নতুন, একদমই নতুন। দেখো আমার ক্যামেরাটা এমন ঝাপসা হয়ে যায় না। ও হচ্ছে একদম নতুন, মানে 2-3 মাস হলে এসছে। 2 মাস, হ্যাঁ 2 মাস হবে এসছে। আর তো মেয়ে বিড়াল, ও এসে আমার বাড়িতে ঢুকেছিল একদিন, কারো তাড়া ঠাড়া খেয়ে হবে। তারপরে বিয়াস ওকে নিয়ে নেয়, এবং তারপর এ আমার বাড়ির সদস্য। আমি নাম দিয়েছি ওকে মিঠি। খুব রাগী মেয়ে, মেয়ে আমার খুব রাগী, কাউকে কিন্তু গায়ে ঘেঁষতে দেয় না। আরেকজন আছে মিনি, সেটা এখন আপাতত নেই, গেছে, বেরিয়েছে। আর এই যে দেখো আমার ভিঙ্কাই, এই তো ভিঙ্কি। ভিঙ্কি কত বড় হয়ে গেছে। ভিঙ্কির পায়ে ব্যথা লেগেছে। ব্যথা লেগেছে বলতে ওই যে মারপিট করে, বাইরে যায় মারপিট করে, তো ভালোই গভীর একটা ক্ষত হয়েছে। যাই হোক, সেখানে ওষুধ লাগিয়ে অনেকটা শুকিয়েছে ভিঙ্কির জন্যে। হ্যাঁ ভিঙ্কি, তুমি ভিঙ্কি? হ্যাঁ তুমি ভিঙ্কি। এখানে বিছানা করে রাখাই হয়, ও এসে এখানেই শোবে। ভিঙ্কি, ভিঙ্কি, হ্যাঁ একটু মেয়াও করে দাও। আচ্ছা ঠিক আছে, আমাকে পাত্তা দিল না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমার ঘরের। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি কেন ব্লগ করি না, ব্লগ কেন করেন না। আসল কথা না, ব্লগ করার মধ্যে তোমাদের আগেও বলছিলাম, কদিন আগেও ব্লগে বলেছি, যেহেতু আমার শাশুড়ি গত বছর জুলাইয়ের 8 তারিখ, 8ই জুলাই পড়ে গেছে, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, কোমর ভেঙে গেছে। মানে এত ডিজাস্টার হয়েছে না আমাদের ফ্যামিলিতে, তার জন্য ব্লগ করার মতো বা ক্যামেরা ধরার মতো আমার কোনো মানসিক অবস্থাই ছিল না। এখন উনি অনেকটাই সুস্থ, কিন্তু বেড রিডেন, ওই জন্যেই ব্লগ করা হয় না। এই যে কত রকমভাবে শোবে, এবার এদেরকে তুলে বিছানা করা, বিছানাকে মানে তোলা আর কি, বিছানা ঠিকঠাক করা যে কি টাফ না। আজকে সারাদিন কী করলাম অবশ্যই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো সবরীর কথা। এখন বাজে দুপুর 2:45। এই যে অবস্থান এখন এইভাবে, কোনো মতে তোলা হয়েছে, মানে তুলতে পেরেছি আমি বিছানা। এই দুজনের মধ্যে খুব সাক্ষাৎ নেই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন এই অবস্থানে দুজন। এখন এই অবস্থানে একটু দুজন। পিঙ্কি বেশি করিস না, হ্যাঁ পরির সাথে, পরি খুঁড়ে মেরে দেবে, ঠিক আছে? ভিঙ্কি, ভিঙ্কি, ভিঙ্কি কোনটা, ভিঙ্কি কোনটা? আর এই আমাদের পরি মিঠিকে তো তোমরা সকালেই দেখলে। আরেকজনকে দেখাবো, এটা হচ্ছে গোলে, এই যে গোলে। ঘটুকে তো তোমরা চেনো, এই যে গোলে। হ্যাঁ তোমার বলছি, তুমি যে গোলে বলছি। আর এইটা আরেকটা আছে, ওয়াশিং মেশিনের ওপর শুয়ে থাকে, এটা হচ্ছে মিনি। মিনি, এটা মিনি বাচ্চা হবে, তার জন্যে মিনিকে শেল্টার দেওয়া হয়েছে, এবং আমরা রেখে দিলাম। আর আমার সবকটা ছেলে তো, মিঠি মেয়ে, কিন্তু ঠিক মেয়ে নাও, সমস্যা আছে, খুব রাগী। এটা হচ্ছে মিনির বাচ্চা হবে। হ্যাঁ বাচ্চা হবে। তার জন্যে মিনিকে আমরা ভীষণ আদর যত্ন করি। এই, আর ঠিক আছে, এখন দেখি, আমার খাওয়া দাওয়া কিছু হয়নি, খেয়ে নিই। ওরে বাবা, এদের নিয়ে আমার সংসার। আর পুচুন ঘরে আছে, বৃষ্টির জন্য নামিয়ে আনা হয়েছে। পুচুন পুরো গভীর ঘুম, আর মিঠি কিন্তু ওই জন্য জেগে গেছে। মিঠি ভাবছে আমার চরম শত্রু আমার গায়ের কাছে কেন।
আর ঘটুও গিয়ে মিঠুর কাছে শুলো। মিঠি, মিঠি, মিঠু, মিঠি, কানটা খালি নড়ে। কি বৃষ্টি বাইরে বাবা, ওদের আর কি, ওরা সারাদিন ঘুমায় পড়ে পড়ে। এখন বাজে 10টা, 10টা বাজেনি, 10টা বাজতে একটু বাকি, 9:50। পরি কি করছে? পরি কি করছিস? উফ, পরি হচ্ছে ঘটুদের যে মাংসের স্টুটা, সেটা একদম খুব ভালোভাবে খাচ্ছিল। তা আমি আসলাম, এসে দেখলাম এই অবস্থা। ওদের জন্য কিন্তু লোটে মাছ হয়, ওদের জন্য কিন্তু লোটে মাছ সেদ্ধ করা হয়, লোটে আমুদি একসাথে সিদ্ধ করেছি আমি। কিন্তু এই যে বললাম, স্বভাব যায় না মরলে, ও খেতে আরম্ভ করেছে। তাই তো পড়ি, পড়ি একটু পরে ডিনার করবে। পড়ি, পড়ি, অবলীলা ক্রমে নেমে যায়। সকাল থেকে অনেকটা ছোট 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 করে ক্লিপিংস তুলেছি। আসলে এখন সেভাবে আর ব্লগ করা হয় না। আগে তো রেগুলার ব্লগ দিতাম, তোমরা জানো, পরে একদম বন্ধ হয়ে গেল মা পড়ে যাওয়ার পর থেকে। এত খাটনি বেড়ে গেল, টেনশান লাইফে, এবারই ছোটাছুটি করা, তার জন্য সত্যি আমি একদমই টাইম পাই না ক্যামেরা ধরার। আর টাইম পেলেও আমার মনটা ভালো থাকে না। বাড়িতে যদি বিয়াসের বাবার মন না ভালো থাকে, তাহলে আমার কী করে থাকে বলো? হ্যাঁ, তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করব। আর সবাই তোমরা আমার জন্য প্রার্থনা করো, যাতে সব সিচুয়েশান আমরা মানে হ্যান্ডেল করতে পারি। এই জগতে একটা তো ঠিক, যে যে যত করবে তার বদনাম তত বেশি হবে। আর সেই বদনাম সহ্য করেই হাসি মুখে আমরা যাতে আমাদের ডিউটি করতে পারি, আমি আর বিয়াসের বাবা। আর সবাই একটু সঙ্গে থেকো আর দেখতে থেকো সবরই কথা। ভালো থেকো সবাই, আর ভালো রেখো সকলকে।